নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেনের একটা দুর্দান্ত রেসিপি। চিকেনের অনেক রেসিপি তো আপনারা ট্রাই করেছেন, কিন্তু এভাবে যদি একবার বাড়িতে চিকেন বানিয়ে থাকেন, বাচ্চা থেকে বড় সবার খুব ভালো লাগবে এবং একবার বানালে বারবার বানানোর অনুরোধ আসবে। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি ওভেনে একটা তাওয়া বসিয়ে দিলাম, এর মধ্যে হাফ চামচ মৌরি, হাফ চামচ ধনে নিয়ে নিলাম এবং 1 চামচ গোটা জিরে নিয়ে নিলাম। মৌরি এবং ধনেরটা হাফ নেবেন, তার ডবল পরিমাণ জিরেটা নিতে হবে। 10 পিস কাজু নিয়ে নিলাম এবং 12 থেকে 14 পিস আমন্ড নিয়ে নিলাম এবং 5 পিস এলাচ নিয়ে নিলাম। এবার একটু নাড়াচাড়া করে এগুলো ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে আমি এটা গুঁড়ো করে নেব। এদিকে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে 2 চামচ সরিষার তেল দিয়েছি। ভুলবশত ক্যামেরাটা অফ করে ফেলেছিলাম, তাই তেলটা দেওয়া দেখানো হয়নি। এবার আমি কয়েক টুকরো আলু কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। আলুটা যদি না পছন্দ করেন তাহলে আলুটা আপনারা বাদও দিয়ে দিতে পারেন, কিন্তু আমি মাটন এবং চিকেনের সাথে আলুটা আমার খুব প্রিয়, তাই আমি আলুটা দিয়েছি। এবার আমি আলুগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এই আলুর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ও সামান্য পরিমাণ লবণ, এবং আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। আলুগুলো বেশ ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার আমি আলুগুলো তুলে নেব। ওই কড়াইয়ে আরও আমি 2 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা অবশ্য আপনাদের ইচ্ছে মতো দেবেন, যে যেমন রান্নাতে তেল খান। এবার আমি এর মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নেব। এবার আমি এর মধ্যে 3টে বড় সাইজের পেঁয়াজ লম্বা করে কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে 1.5 চামচ আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম। এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে দিয়েছিলাম। এবার এটাও আমি নাড়াচাড়া করে ভেজে নেব, যেন কাঁচা আদা ও রসুনের গন্ধটা চলে যায়। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এবং যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছি ওটাও আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবং হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবং কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। 2 থেকে 2.5 মিনিট মতো নাড়াচাড়া করে নেব, তাহলে টমেটোগুলো একটু নরম হয়ে যাবে এবং মশলাটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এর মধ্যে 800 গ্রাম চিকেন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। এবং মিডিয়াম ফ্লেমে এটা আমি প্রায় 10 মিনিট মতো নাড়াচাড়া করে নেব।
5-6 মিনিট নাড়াচাড়া করার পর মাঝখানে একবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব খুব ভালোভাবে। দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মাঝখানে একবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে 1.5 কাপ মতো জল দিয়ে দিলাম। যেহেতু চিকেনটা আমি অনেকক্ষণ নাড়াচাড়া করেছি, তাই চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই আমি জলের পরিমাণটা কম দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিলাম এবং 3 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। আমি আবার 3 মিনিট পর ফিরে এলাম। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। একবার খুব ভালোভাবে সমস্ত কিছু নাড়াচাড়া করে নিচ্ছি এবং চেক করেও দেখে নিলাম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে চিকেন এবং আলু। ওপর থেকে সামান্য ভেজে রাখা কস্তুরি মেথি ছড়িয়ে দিলাম এবং এটা আমি এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজ আমার এই চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি এভাবে না বানিয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।